আমি রিয়া। সেই ছোটবেলা থেকে মামার বাড়িতে যাওয়া আসা লেগেই থাকত। ছোটবেলার খেলার সঙ্গী ছিল আমার মামাতো ভাই রুদ্র। স্কুল কলেজ পড়াশোনার ব্যস্ততায় কেমন যেন দূরে সরে গিয়েছিলাম, কিন্তু কয়েক বছর পর আবার মামার বাড়িতে গিয়ে দেখি রুদ্র একেবারেই বদলে গেছে। আগের সেই দুষ্টু ছেলেটা আর নেই, এখন সে একদম পরিণত, আত্মবিশ্বাসী আর স্নিগ্ধ হাসির মানুষ। প্রথম দিনেই চোখে চোখ পড়তেই বুকের ভেতর অদ্ভুত এক কাঁপন জেগে উঠল। মনে হচ্ছিল রুদ্র আর শুধু মামাতো ভাই নয়, সে যেন আমার ভেতরের এক শূন্যতা পূরণ করে দিচ্ছে। সন্ধ্যায় ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছিলাম। রুদ্র এসে পাশে দাঁড়াল। হাওয়ায় চুল উড়ে গিয়ে মুখ ঢেকে দিল, সে আস্তে করে চুল সরিয়ে দিল আমার চোখের উপর থেকে। মুহূর্তটা একেবারে অন্যরকম লাগল। আমি অবাক হয়ে শুধু ওর দিকে তাকিয়ে রইলাম। কোনো কথা ছিল না, তবু নিঃশব্দে এক অদ্ভুত অনুভূতি জন্ম নিচ্ছিল। আমার মনে হচ্ছিল এই গল্পের শুরুটা যেন আর 5টা দিনের মতো নয়, কিছু একটা বদলাতে চলেছে। রাতটা ছিল শান্ত। সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার ঘরে চলে গেছে। আমি বারান্দায় একা বসেছিলাম, হাতে এক কাপ চা। হঠাৎ রুদ্র এসে পাশে বসে বলল, কি রে, একা একা বসে আছিস কেন? আমি হেসে উত্তর দিলাম, একা বসে থাকলে মাঝে মাঝে মনটা হালকা লাগে। নিজের সাথে নিজের কথাও বলা যায়। রুদ্র হালকা হেসে মাথা নাড়ল। তারপর একটু থেমে বলল, তুই জানিস রিয়া, ছোটবেলা থেকে তোকে অন্যভাবে দেখিনি কখনো, কিন্তু এখন মনে হচ্ছে তোকে ছাড়া এ বাড়ি যেন ফাঁকা লাগে। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। মনে হচ্ছিল ওর চোখে লুকানো কথাগুলো স্পষ্ট হয়ে উঠছে। রুদ্র ও আমি আস্তে বললাম, তুই বদলে গেছিস। এখনকার তোর মধ্যে একটা অদ্ভুত টান আছে। আমি মাঝে মাঝে সেটা অনুভব করি। ও মৃদু হেসে মাথা নিচু করে বলল, হয়তো বড় হওয়ার সাথে সাথে বোঝা যায় আসলে কে আপনার সবচেয়ে আপন। মুহূর্তটা নীরব হয়ে গেল। শুধু দূরে রাতের ঝিঙি পোকা ডাকছিল, আর আমাদের বুকের ভেতর জমে উঠছিল অজস্র নাবলা কথা। সেই রাতে প্রথমবার মনে হল আমার আর রুদ্রের সম্পর্কটা হয়তো আগের মতো থাকবে না। এবার থেকে হয়তো গল্পটা অন্যরকম পথে এগোবে। পরদিন বিকেলে সবাই বাইরে ব্যস্ত ছিল। আমি বারান্দায় বসে বই পড়ছিলাম। হঠাৎ রুদ্র এসে চুপচাপ পাশে বসে গেল। তুই ঠিক আছে তো? ও স্বাভাবিকভাবে জিজ্ঞেস করল, কিন্তু চোখে ছিল আগের মতো আন্তরিকতা। আমি হেসে বললাম, হ্যাঁ ঠিক আছি। তুই নিজে ঠিক আছিস তো? রুদ্র মাথা নাড়ল, তারপর হালকা স্বরে বলল, আমি শুধু চাই তোকে সুখী দেখার। তোকে পাশে পেলে আমার দিনটা শান্ত থাকে। আমার ভেতর কেমন যেন নরম হয়ে গেল। একটা নীরবতা আমাদের মধ্যে তৈরি হল। আমরা কোনো কথা বলিনি, শুধু একসাথে বসে রোদ, বাতাস আর দূরের পাখির ডাক শুনলাম। মুহূর্তটা অদ্ভুত সুন্দর ছিল। না কোনো স্পর্শ, না কোনো দুষ্টুমি, শুধু অনুভূতি। মনে হচ্ছিল আমাদের সম্পর্কের গভীরতা এখন শুধু চোখে চোখে বোঝা যায়। রাত্রি নামার সাথে সাথে রুদ্র উঠে বলল, রিয়া, আমি আজকের এই নীরবতা মনে রাখব। শুধু তুই থাকলে আমার চারপাশ শান্ত থাকে। আমি হেসে মাথা নাড়ালাম। মনে হচ্ছিল এই নতুন টান, এই নিঃশব্দ বন্ধন, এটাই আমাদের গল্পের আসল শুরু। পরের দিন বিকেলে বাড়ির সবাই বাইরে ছিল। আমি রান্নাঘরে কিছু কাজ করছিলাম। হঠাৎ রুদ্র চুপচাপ এসে পাশে দাঁড়াল। রিয়া, আমি আজ একটু কথা বলবো, পারবি কি? সে হেসে বলল, চোখে আগের মতো আন্তরিকতা। আমি কাছ থেকে চোখ সরিয়ে তাকালাম। হ্যাঁ, বলো। রুদ্র একটু দ্বিধা করে বলল, আমি জানি আমরা মামাতো ভাই বোন, কিন্তু কিছুদিন ধরে আমি অনুভব করছি তোকে ছাড়া আমি যেন পুরোটা নেই। শুধু তোমার পাশেই আমার মন শান্ত থাকে। আমার বুকটা হঠাৎ ধক করে উঠল। আমি আস্তে বললাম, রুদ্র, তুই জানিস আমি তোর প্রতি সম্মান করি, তবুও তোর অনুভূতি আমাকে স্পর্শ করছে। কেমন যেন অদ্ভুত শান্তি দেয়। রুদ্র এক মুহূর্ত থেমে থাকল, তারপর ধীরে ধীরে আমার হাতটা ধরল। কোনো দোষী চাহনি, কোনো অশ্লীলতা নেই, শুধু নিঃশব্দ ভালোবাসা, একান্ত অনুভূতি। আমরা শুধু একে অপরের পাশে দাঁড়িয়ে রইলাম। মুহূর্তটা নীরব, কিন্তু হৃদয়ে ভরে উঠল এক অদ্ভুত উষ্ণতা। বাকি পৃথিবী যেন থেমে গেছে। সেদিন থেকে আমাদের সম্পর্কের রং বদলায়নি স্পর্শে, তবু হৃদয়ে যেন একটি নতুন বন্ধন তৈরি হল, যা নিঃশব্দ, নিরপেক্ষ, কিন্তু গভীর। পরদিন সন্ধ্যা। বাড়ির সবাই বাইরে। আমি বারান্দায় বসে বই পড়ছিলাম। রুদ্র চুপচাপ এসে পাশে বসল। তুই কি আজও একা বসছিস? সে হেসে বলল, চোখে সেই পুরনো আন্তরিক দৃষ্টি। আমি হেসে মাথা নাড়ালাম, হ্যাঁ, মাঝে মাঝে একা সময়টা ভালো লাগে। নিজের ভেতরের কথা ভাবতে পারি।
রুদ্র ধীরে ধীরে বলল, আমি জানি আমাদের সম্পর্কটা স্পষ্ট নাম পায়নি। তবুও আমি চাই এই নীরব মুহূর্তগুলো আমরা একসাথে কাটাই। শুধু তোর পাশে থেকে। দিনরাত তুই থাকলে সব ঠিক থাকে। আমার হৃদয় কেঁপে উঠল। কিছু বলার আগে আমরা চুপচাপ শুধু একে অপরের দিকে তাকিয়ে রইলাম। বাতাস বইছে, দূরে পাখির ডাক, আর আমাদের নিঃশব্দ শ্বাস সব মিলেমিশে এক অদ্ভুত শান্তি তৈরি করল। রাত্রি নেমে এলে রুদ্র উঠে বলল, রিয়া, এই মুহূর্তটাই আজ থেকে মনে রাখব। শুধু তুই থাকলে আমার চারপাশ শান্ত থাকে। আমি হেসে মাথা নাড়ালাম। মনে হলো আমাদের গল্প শুধু সম্পর্ক নয়, এক গভীর বোঝাপড়া এবং হৃদয়ের বন্ধন। পরের দিন বিকেল। বাড়ির সবাই বাইরে। আমি বারান্দায় বসে বই পড়ছিলাম। হঠাৎ রুদ্র এসে পাশে চুপচাপ বসে গেল। রিয়া কুশে ধীরে বলল, আমার কিছু বলতে ইচ্ছে করছে, তবে কেমন যেন নীরব অনুভূতিতে। আমি চোখ তুলে তাকালাম। কি বলতে চাচ্ছিস? রুদ্র গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমি জানি আমরা মামাতো ভাই বোন। তবুও এই কিছুদিনে আমি বুঝতে পেরেছি, তোকে ছাড়া আমার দিন ফাঁকা লাগে। শুধু তোর পাশে থাকতে চাই। কোনো প্রতিদান চাই না, শুধু দেখা, হাসি, একসাথে থাকা, এটুকুই চাই। কি আমার বুকটা কেঁপে উঠল। আমি কিছু বলতে পারিনি। শুধু চুপচাপ তার চোখে চোখ রাখলাম। মুহূর্তটা নীরব, কিন্তু আমাদের হৃদয় বুঝছিল একে অপরের কথা। রুদ্র ধীরে ধীরে আমার হাতটা ধরল। কোনো দোষিতা, কোনো অশ্লীলতা নেই, শুধু নীরব ভালোবাসা, একান্ত অনুভূতি। আমরা দুজনে শুধু একে অপরের পাশে থাকলাম, নিঃশব্দে। সেই রাতের নীরবতা আমাদের জন্য একটি নতুন দিগন্ত খুলে দিল। একটি বন্ধন যা ভাষা ছাড়া বোঝা যায়, কিন্তু হৃদয়ে চিরকাল অনুভূত হয়। পরের বিকেল, বাড়িতে সবাই বাইরে। আমি বারান্দায় বসে নীরবে আকাশের দিকে তাকাচ্ছিলাম। হঠাৎ রুদ্র এসে পাশে চুপচাপ বসে গেল। রিয়া, তুমি কি জানো, আমি প্রতিদিন তোমার হাসি দেখার জন্য অপেক্ষা করি। সে হেসে বলল, চোখে সত্যিকার আন্তরিকতা। আমি কিছু না বলেই শুধু তাকিয়ে রইলাম। রুদ্র একটু এগিয়ে এসে হাতটা আমার হাতে ধরল। আমি শুধু চাই তুমি জানো আমি পাশে আছি। কোনো কথা বলার দরকার নেই। শুধু এই নীরব মুহূর্তগুলো আমার জন্য যথেষ্ট। আমার চোখ ভিজে এলো। নীরবতা, এই নিঃশব্দে আমাদের মাঝে তৈরি হলো এক অদ্ভুত ঘনিষ্ঠতা। আমরা দুজনে শুধু একে অপরের দিকে তাকিয়ে রইলাম, কোনো প্রতিশ্রুতি ছাড়া, শুধু অনুভূতি দিয়ে। রাত্রি নেমে এলে রুদ্র উঠে দাঁড়াল, আবারও আমার চোখে চোখ রাখল। রিয়া, এই অনুভূতিটা চিরকাল মনে রাখব। শুধু তুমি থাকলেই আমার দিনটা সম্পূর্ণ হয়। আমি হেসে মাথা নাড়ালাম। মনে হলো আমাদের সম্পর্ক শুধু সম্পর্ক নয়, এটা এক নিঃশব্দ, নিরপেক্ষ কিন্তু গভীর বন্ধন। এভাবেই শুরু হলো আমাদের নতুন যাত্রা, যেখানে হৃদয়ের টান সবকিছু জয় করে। পরদিন সন্ধ্যা। বাড়ির সবাই বাইরে, শুধু আমরা দুজন। আমি বারান্দায় চুপচাপ বসেছিলাম। রুদ্র ধীরে ধীরে পাশে এসে বসল। রিয়া গুসে হেসে বলল, চোখে অদ্ভুত উষ্ণতা। আমি জানি আমরা মামাতো ভাই বোন। তবুও তোর পাশে থাকলে মনটা শান্ত থাকে। শুধু এই অনুভূতিটাই যথেষ্ট। আমি চুপচাপ তাকিয়ে রইলাম। রুদ্র ধীরে ধীরে হাতটা আমার হাতের উপর রাখল। কোনো অশ্লীলতা নেই, শুধু নিঃশব্দ ভালোবাসা, একান্ত বিশ্বাস। আমি কিছু চাই না, শুধু তুই থাকলেই যথেষ্ট, সে নীরবে বলল। আমার চোখে পানি জমে এল। মনে হলো এই নিঃশব্দ বন্ধন আমাদের হৃদয়কে আরও কাছাকাছি নিয়ে এসেছে। মুহূর্তটা দীর্ঘ, শান্ত আর আবেগঘন। বাতাস বইছে, দূরের পাখির ডাক, আর আমাদের হৃদয় নীরবভাবে একে অপরকে বুঝছে। এই ছিল সেই নতুন যাত্রার শুরু, যেখানে ভাষা ছাড়াই অনুভূতি সবকিছু প্রকাশ করে। পরের বিকেল। বাড়ির সবাই বাইরে, শুধু আমরা দুজন বারান্দায়। রুদ্র আস্তে করে পাশে বসল। চোখে ছিল আগের মতো আন্তরিক উষ্ণতা। রিয়া, সে ধীরে বলল, আমি জানি আমাদের সম্পর্কের নামটা স্পষ্ট নয়। তবুও আমি প্রতিদিন চাই তোমার পাশে থাকা, তোমার হাসি দেখা। তুই থাকলেই সবকিছু ঠিক থাকে। আমি হেসে মাথা নাড়ালাম। রুদ্র ধীরে ধীরে আমার হাতটা ধরল। কোনো অশ্লীলতা নেই, শুধু নিঃশব্দ ভালোবাসা, একান্ত অনুভূতি। শুধু এই মুহূর্তটাই যথেষ্ট, সে বলল। আমার চোখে অশ্রু জমে এলো। নীরবতা আমাদের মধ্যবর্তী ফাঁকগুলো ভরে দিল। আমরা দুজনে শুধু পাশে বসে একে অপরের উপস্থিতি অনুভব করলাম। সেই বিকেলের নীরবতা আমাদের জন্য একটি নতুন বন্ধনের সূচনা করল, একটি সম্পর্ক যা ভাষা ছাড়া বোঝা যায়, কিন্তু হৃদয়ে চিরকাল অনুভূত হয়। পরের দিন বিকেল। বাড়ির সবাই বাইরে, আমরা দুজনে বারান্দায়। রুদ্র চুপচাপ এসে পাশে বসল। চোখে ছিল আগের মতো আন্তরিক উষ্ণতা।
রিয়া সে ধীরে বলল, আমি ভাবছি আমাদের সম্পর্কটা যতই জটিল হোক না কেন, আমি চাই তুই জানো আমি সবসময় পাশে আছি। শুধু তোমার হাসি, তোমার সঙ্গে থাকা, এটাই আমার জন্য যথেষ্ট। আমি কিছু বলিনি, শুধু তার দিকে তাকিয়ে রইলাম। রুদ্র ধীরে ধীরে আমার হাতটা ধরল। কোনো অশ্লীলতা নেই, শুধু নিঃশব্দ ভালোবাসা, বিশ্বাস আর স্নিগ্ধতা। আমি চাই শুধু এই মুহূর্তটাই চিরকাল মনে রাখব, সে বলল। আমার চোখে পানি জমে এলো। মুহূর্তটা দীর্ঘ, শান্ত, কিন্তু হৃদয়ে ভরে উঠল অদ্ভুত উষ্ণতা। আমরা দুজনে শুধু একে অপরের পাশে বসে নীরবভাবে অনুভব করলাম, যেন ভাষার প্রয়োজন নেই। সেই বিকেলের নীরবতা আমাদের বন্ধনকে আরও গভীর করে দিল। একটি সম্পর্ক যা স্পর্শে নয়, অনুভূতিতে সবকিছু বোঝায়। এভাবেই আমাদের গল্পের নতুন অধ্যায় শুরু হল। পরদিন সন্ধ্যা। বাড়ির সবাই বাইরে। আমি বারান্দায় চুপচাপ বসেছিলাম। রুদ্র আস্তে করে পাশে বসল। রিয়া, সে ধীরে বলল, আমি জানি আমাদের সম্পর্কের নাম নেই, কিন্তু তোর পাশে থাকলেই আমার দিনটা পূর্ণ হয়। আমি চাই এই মুহূর্তগুলো চিরকাল মনে রাখব। আমি চোখে অশ্রু নিয়ে হেসে বললাম, রুদ্র, তুই যেভাবে আমার পাশে থেকেছিস, সেই অনুভূতি আমার জীবনের সবচেয়ে বড় উপহার। এই বন্ধনই আমাদের গল্পের সত্যিকারের শেষ অধ্যায়। রুদ্র আমার হাত ধরে নীরবভাবে মাথা হেলাল। তার চোখে ভালোবাসা, স্নিগ্ধতা এবং গভীর সম্মান ছিল। কিছু বলা হয়নি, তবুও সবকিছু বলা হয়ে গেছে। মুহূর্তটা শান্ত, নীরব এবং সম্পূর্ণ। আমরা শুধু একে অপরের পাশে বসে বৃষ্টি পড়ার শব্দ, বাতাসের হাওয়া এবং দূরের পাখির ডাক উপভোগ করলাম। এই নিঃশব্দ বন্ধন, যেখানে স্পর্শ নেই, তবুও হৃদয়ের গভীরে সবকিছু আছে। সে আমাদের গল্পকে চিরকাল মনে রাখার মতো করে দিল। এভাবেই রিয়া এবং রুদ্রের গল্পের সমাপ্তি হল, নিরাপদ, আবেগঘন এবং হৃদয়স্পর্শী। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এইরকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।